বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। এই যে দেখছেন, আমরা এখন নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে আছি। তো ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে। তো এইটা আমরা দেখা হচ্ছিল না আমাদের সবাই, কেন আমরা চলে যাচ্ছিলাম দেরি হয়ে যাবে বলে। তো তারপরে সবাই ঢুকলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। প্রত্যেকের মাথা পিছু 10 টাকা করে প্রবেশ মূল্য। কিন্তু 10 টাকা করে প্রবেশ মূল্য নিলে কী হবে, ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে। যেমন আমরা রাসে গেলে দেখতে পাই সেরকমভাবে সুন্দর করে সাজানো, লাইটিং দিয়ে বেশ ভালো লাগছে। এখানে কৃষ্ণের ছোটোবেলার কাহিনি, তারপরে বড়োবেলার কাহিনি আছে, তারপরে রামের, সীতার, প্রত্যেকের কাহিনি আছে। আর এই যে দেখছেন, রাম রাবণের যুদ্ধ হচ্ছে লাইটিংয়ের দ্বারাই। তো এখানে লাইটিং দিয়ে রাম রাবণের যুদ্ধ হচ্ছে, খুব ভালো লাগছে, প্রত্যেকটাই খুব সুন্দর লাগছে। এদিকে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেটারও কাহিনি তুলে ধরা আছে এখানে। প্রত্যেকটা এরকম সুন্দর করে সাজিয়ে বেশ লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। তো প্রত্যেকটা আমরা দেখলাম। এই কাহিনিটা তো আপনারা অনেকেই জানেন। তো ভীষ্মর মৃত্যু, তো পঞ্চপাণ্ডবের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, এই যে ভীষ্মর মৃত্যু, মানে এই মৃত্যুটা মানে সবাই জানি আমরা এই কাহিনিটা। আর যারা জানেন না তারা তো এই যে দেখছেন, দেখে অনেকে কিছুটা বুঝতে পারবেন। তো আর এই যে এদিকে দেখছেন যে কৃষ্ণের কারাগারে জন্ম, এখানে এখানে এই যে কৃষ্ণের কারাগারে জন্ম নেওয়ার কাহিনিটাকে তুলে ধরেছে। তো প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে একটা একটা কাহিনি তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। কেন, যেহেতু এবছরে রাসের মেলায় যেতে পারিনি, তো বেশ মানে নিজেকে নিজে বেশ ভালো লাগছিল যে এই রাসের মেলায় যেতে পারলাম না, তো সেই আফসোসটা আর হলো না। কেন, এখানে এই যে দেখলাম রাসের মেলাতে যা সাজায়, তো সেই রকমই সাজিয়েছে মনে হচ্ছে, তার চেয়েও বেশি কিছু মানে ভালো লাগলো। কেন, রাসের মেলায় যেরকম সাজায় এখানে দেখুন আরও সুন্দর করে, কি সুন্দর, মানে কাঁচের ভিতরেই হয়তো লাইটিং দিয়ে হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে আরও বেশি দেখতে। আর খুব ভালো লাগছে, ভিতরটা খুব নিরিবিলি। তো ক্যামেরা করা অ্যালাউ ছিল, তাই ক্যামেরা করতে পেরেছি। কিছু কিছু জায়গায় ক্যামেরা করার অ্যালাউ থাকে না, তো সেই সব জায়গায় ক্যামেরা করতে পারি না। তো দেখুন এই যে এখানে হচ্ছে মানে নিমাইয়ের বাল্যরূপ। তো এইখানে সেইটা দেখাচ্ছে। তো এখানে নিমাইয়ের এবারে কাহিনি, বাল্যরূপ, তারপরে নিমাইয়ের বড়োবেলা, এই কাহিনিগুলো তুলে ধরেছে আস্তে আস্তে। এখানে পণ্ডিতকে কথা বলে পরাজিত করেছিল, তো সেই কাহিনিটা এখানে তুলে ধরেছে। আর এরপরে দেখুন এখানে নিমাইয়ের স্ত্রী ঘুমাচ্ছিল, নিমাই সন্ন্যাস যাত্রায় যাচ্ছিল, তো সেই কাহিনিটা তুলে ধরেছে। এরপরে মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে রওনা দিচ্ছিল, এই যে ঝাড়খণ্ডের পথে যখন মহাপ্রভু রওনা দিচ্ছিল সেই কাহিনিটা তুলে ধরেছে। এরপরে মহাপ্রভু জগন্নাথ ধামে যান, তো তারপরে আর কিছু কাহিনি জানা নেই। তো এই নিয়ে অনেক কাহিনি গল্প লেখা আছে, তো সেইগুলো সত্যি মিথ্যে আমাদের জানার দরকার নেই। তো সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে।